নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাতে কম সময় থাকলে পনিরের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। লুচি, রুটি, পরোটা কিংবা পোলাও কিংবা ফ্রাইড রাইস সবার সাথেই এই পনিরের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। আর ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে পনিরের রেসিপিটি দেখে নিন। পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটা চৌকো চৌকো করে কেটে নেব। প্রথমে দেখুন পনিরটা লম্বালম্বি করে কেটে নিচ্ছি, পরে চৌকো চৌকো করে কেটে নেব। এখানে আমি আমুলের পনির নিয়ে নিয়েছি। আপনারা ঘরেও পনির তৈরি করেও নিতে পারেন, আবার দোকান থেকেও কিনে আনতে পারেন। দেখুন এইভাবে চৌকো চৌকো করে সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি। আপনারা কীরকম সাইজ রাখবেন সেই রকম সাইজ করে পনিরগুলো কেটে নেবেন। চৌকো চৌকো করে কেটে নেওয়ার পর এবার একটি মশলা বানিয়ে নেব। এখানে একটি ছোট বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত, সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম, আর শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চারমগজ। পোস্ত, কাজু বাদাম, চারমগজ দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছু জলেতে ভিজিয়ে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এসেছি, আর একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ টক দই আর একটি ছোট কিউব পনির। স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটি ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে পেস্টটির মধ্যে কোনো রকম দানা দানা অংশ থাকলে ছাঁকনিতেই সেটা থেকে যায়। তবে যেটা থেকে যাবে সেটা আমি ফেলে দেব না। তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর যে দানা দানা অংশগুলো ছিল কাজু বাদাম আর পোস্তর, তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 টুকরো আদা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পনির রান্না করার আগে ফ্রিজ থেকে অন্তত আধ ঘন্টা আগে পনিরটা বের করে রাখবেন, তাহলে দেখবেন পনিরগুলো ভাজার সময় একটুও কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে না। আপনারা তো সবাই জানেন, যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য এই টিপসটা আমি শেয়ার করলাম। পনিরগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একে একে পনিরগুলো একটি পাত্রে রেখে দেব। পাত্রের মধ্যে আমি আগে থেকেই গরম জল আর 1 চামচ লবণ দিয়ে রেখেছিলাম। লবণ মিশ্রিত গরম জলে পনিরগুলো দেখুন ডুবিয়ে রেখেছি, যাতে পনিরগুলো সফট থাকে আর লবণটাও পনিরের ভিতর ঢুকে যায়। যে কড়াইতে পনিরগুলো ভেজেছিলাম সেই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। ঘি যখনই মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা। কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্টটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেই পেস্টটি প্রথমে দিয়ে দিলাম। এর মধ্যে টক দইও আছে। প্রথমে এই মশলার পেস্টটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। এবার পরে যে
পোস্ত আর কাজু বাদাম বাটার সাথে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। প্রথমে আদা কাঁচা লঙ্কার পেস্টটি দিইনি, কারণ আদা বেশি কষা হয়ে গেলে তেতো হয়ে যায়। আদা কাঁচা লঙ্কার পেস্টটি 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, সাথে চৌকো চৌকো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম আর টমেটো কোনোটাই কিন্তু তেলেতে ভেজে নেব না। পনিরের এই রেসিপিটিতে ক্যাপসিকাম আর টমেটো এইভাবে দিলেই খেতে ভীষণ ভালো লাগে। কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি বা মিছরিও দিতে পারেন। সমস্ত মশলা গ্যাসের ফ্লেম লো রেখে কষিয়ে নেব। পনিরের এই রেসিপিটিতে গ্যাসের ফ্লেম লো রেখেই পুরো রান্নাটি করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 মিনিট ক্যাপসিকাম আর টমেটো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ মিশ্রিত পনির। সাথে পনিরগুলো খুব আলতো হাতে মিশিয়ে নেব, যাতে পনিরের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আলতো হাতে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যে মিক্সিতে সমস্ত কিছু বেটেছিলাম সেই মিক্সিটাই ভালোভাবে জলে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে দুধও দিতে পারেন, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম মনে হয় তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত মশলা ভালোভাবে পনিরের ভিতর ঢুকে যায় আর ক্যাপসিকাম আর টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ক্যাপসিকাম পনির উভয়ই খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। পারলে আপনারা এই সময় 1 চামচ ঘিও দিয়ে দেবেন, তবে আমি আর আজ ঘি দিইনি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যে কোনো নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে এই রকম পদ থাকলে খাওয়াটা একদমই জমে যাবে। তো আজকে আপনাদের কাছে পনিরের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।